আজকে সকাল সকাল আমাদের গ্রামের বাঁধের এমন অবস্থাটা আমাকে দেখতে হবে, সত্যি এটা ভাবতেই পারছিলাম না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। আর তো বন্ধুরা, কাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামার নাম নেই। সারা রাত হয়েছে, একটু একটু হয়েছে, ওই জন্য কিন্তু চারিদিকে জল টল খুব একটা জমে নেই। তো যখন বেশি জল হয় গাইস, অনেক জল জমে থাকে। আর চারিদিকে এই যে যেমন রাস্তাঘাটে একটু একটু জল দেখতে পাচ্ছেন, এগুলো একটু একটু না, পা ভিজে যায়, ঠিক আছে। তো আপনারা এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমাকে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে চলে যেতে হবে বাড়িতে, আর গিয়ে খাওয়া দাওয়া করে সেট করে আবার একটা ঘুম দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাছ মারা গেলে দেখবে, আর এই যদি ইয়ে করে। তো বন্ধুরা, একটু আগে দেখলেন যে ভাই পেরোলো, ঠিক আছে। তো ভাই বলছে যে বাঁধের দিকে যা, ওই দিকে কিন্তু অনেক মাছ মারা গেছে। বন্ধুরা দেখুন কতটা মাছ মরে আছে, দেখুন চারিদিকে, মানে গোটা বাঁধটাই এরকম ভাবে ভাসছে। ওষুধ দিই কে ওষুধটা কখন নি? ওখানে রাইতে দিয়েছে যখন ধানে যেতে গাড়ি লোড হয়। যেদিন গাড়ি লোড হয়, হ্যাঁ, দু গাড়ি মাল গেছে। 2 গাড়ি মাল গেছে। তো ওগুলা তো মরা, না যাত্রা ওগুলো জ্যান্ত। মানে কি ওগুলা আরো টাটকা। বাবারে 1 কিলো হবে মনে হয়। জ্যান্ত থাকলে বেশি তো 1.5 কিলো হয়ে যেত। তুই আসবে কি? বড় মাছ মারা গেছে দেখে সবারই একটু সামান্য কষ্ট লাগছে, কিন্তু কি আর করা যাবে। যে বিষটা দিয়েছিল বা যে ওষুধটা দিয়েছিল, সেই জানতো যে মাছগুলো মাথা ঘুরিয়ে রয়ে যাবে, আর সব মাছ আমি তুলে নিয়ে বিক্রি করে দেবো। আসলে এটার ফল যে অন্যরকম হবে সেটা সেও বুঝতে পারছিল না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে মাছ দেখছিলাম, আর এতক্ষণ ধরে মাছ দেখে আর কি লাভ বলুন। কারণ যে মাছগুলো মরে গেছে এগুলো আনার যোগ্য না, ঠিক আছে। তবু অনেকেই নিয়ে যাচ্ছে বাড়িতে, এবারে কী জন্য নিয়ে যাচ্ছে জানি না, অনেক পশু প্রাণীকে হয়তো বা দিতে পারে। কিন্তু ওষুধ দেওয়া মাছ আশা করছি যে কুকুর বা কোনো প্রাণীকেও দেওয়াটা ঠিক না।